নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 146তম পর্বের আলোচনা আমরা আরম্ভ করছি। আমরা কথা বলছিলাম রাবণের দ্বিতীয় ভ্রাতা কুম্ভকর্ণকে নিয়ে। কুম্ভকর্ণকে আমরা দেখলাম তিনি সদ্য ঘুম থেকে উঠে খানিকটা বিরক্ত এবং রাক্ষসরাজ রাবণের আহ্বানে তিনি সভায় উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তিনি বেশ খানিকক্ষণ ধরে রাক্ষসরাজ রাবণের বিলাপ শুনলেন। একে তো কাঁচা ঘুম থেকে তাকে টেনে তোলা হয়েছে, তার মধ্যে রাক্ষসরাজ রাবণের এই সমস্ত কথাবার্তা তার মোটেও ভালো লাগেনি। ফলে একেবারে মুখের ওপর, রাবণের মুখের ওপর বিভীষণ একেবারে কড়া কড়া কথা পরিষ্কার বলে দিলেন, যেটা অন্য কেউ বলতে সাহস পায় না, সেটা অবলীলাক্রমে কুম্ভকর্ণ বলে দিলেন। এবং তার কথাগুলো এতটাই সঠিক যে রাবণকে প্রথম বেশ খানিকক্ষণ তা হজম করতে হলো। এবং সেখানে রাক্ষসরাজ রাবণের এই দীর্ঘ বিলাপ শুনে কুম্ভকর্ণ বললেন যে, ভাই দাদা, আগে তো মন্ত্রণার সময় আমরা যে দোষ দেখেছিলাম সে দোষ তো দেখছি এখন আপনার মধ্যে সেটা যথেষ্টই এসে গেছে। অর্থাৎ আগে আমরা যে কথা বলেছি একজন রাজার যা কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই যে অকরণীয় যে সব দোষ, সেগুলো তো দেখছি যথেষ্ট পরিমাণে আপনার মধ্যে উপস্থিত হয়ে গেছে। কারণ আপনি তো আপনার হিতৈষীদের উপরে কোনো আস্থাই রাখতে পারেন না। একেবারে চাচা ছোলা ভাষায় যাকে বলে কুম্ভকর্ণ রাবণের মুখের উপরে কথা বলছেন এবং বলছেন যে শুধু তাই নয়, তারপর যে কথাটা বললেন সেটা রাবণের মতন ব্যক্তিত্বর লোককে হজম করা বেশ কষ্ট। কুম্ভকর্ণ বলছেন, একজন দুষ্কর্মকারীর যেমন নরক গতি হয়, অধঃপতন হয়, আপনারও তো দেখি সেই পাপকর্মের ফল দ্রুতই আপনার চলে এসেছে। প্রথম বৈ রাজ মহারাজ কৃতম এদৎ চিন্তিতম কেবলম বীর্য দর্পেণ নানুবন্ধ বিচারতে। এবং সেখানে বলছেন শীঘ্রং, বলছে যে ভেবেচিন্তে কাজ না করলে যা ফল হয়, কেবলম বীর্য দর্পেণ নানুবন্ধ বিচারতে, কেবল নিজের বীর্য দর্পের উপর ভরসা রেখে যদি কেউ তার কাজ করতে যায়, পূর্বাপর কোনো কিছু না ভেবে, বিশেষ করে তার হিতৈষীদের কথা যদি সে এতটুকু গ্রাহ্য না করে, এবং সেখানে বলছেন যে নিরাম্বেশ্য নানুবন্ধ বিচারিতা, মানে একেবারেই তার সর্বনাশ একেবারে দ্রুত অবশ্যম্ভাবী ঘটে যাবে। ঐশ্বর্য আত্মহারা হয়ে যা করণীয় তা না করে, যা অকরণীয় তাই যে করে বসে দর্পের বসে, তাহলে বুঝতে হবে সে নীতি বা অনীতি, নয় বা অপনয় সে জানে না। একেবারে আমরা দেখছি পরবর্তী সময়ে কৌটিল্য যা কথা বলছেন, রামায়ণী এই রাজনীতি শাস্ত্রের মধ্যে হুবহু সেই কথা উঠে এসেছে কুম্ভকর্ণের জবানিতে। এবং শুধু তাই নয়, এখানে পরিষ্কার বলছেন কুম্ভকর্ণ যে দেশ কাল বিচার না করে কেউ যদি কোনো কাজ করে, কোনো রাজপুরুষ যদি কোনো নীতি নির্ধারণ করতে যায়, কোনো ডিসিশন নেয়, এবং তার পূর্বে সে যদি কোনো রকম দেশ কাল বিচার না, দেশ হচ্ছে
অবস্থা সেই সময় এবং কাল হচ্ছে সময়, এই দুইকে বিচার না করে কেউ যদি কেবলমাত্র তার দর্প এবং অহংকারের বশবর্তী হয়ে কোনো কাজ করে, তাহলে তার ফল বড় মারাত্মক হয়ে দাঁড়ায়। এবং এই ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে, একদম পরিষ্কার করছে, ক্রিয়মানানি দুষ্যন্তি হবিষ্যা প্রতিজত্তে শিব, দেশ কাল বিহীনানি কর্মাণি বিপরীবত, একেবারে বিপরীত ফল সেটা দিয়ে থাকে। এবং সেখানে বলছেন নীতিজ্ঞ ব্যক্তি, তিনি বলছেন যে রাজা, যে নীতিজ্ঞ রাজা, যিনি ন্যায় নীতি ভালোভাবে জানেন, সেটাকে বলা হচ্ছে নীতিজ্ঞ। যে রাজা কোনো রকম নীতির পর্যালোচনা না করে তার সচিবদের সাথে, অমাত্যদের সাথে বিচার বিবেচনা না করে যেমন সামনে আসছে তেমনই সে করতে যায়, এবং বুদ্ধি দিয়ে সে যদি সব কিছুকে বিচার না করে, কিংবা নিজের বুদ্ধিকে কাজে না লাগিয়ে অমাত্য সচিবদের সাথে সঠিক মন্ত্রণা না করে এবং হিতৈষীদের দ্বারা পরিচালিত না হয়ে সে যার কাজ করতে যায়, তার ফল কিন্তু ভীষণ মারাত্মক হয়। প্রত্যেকটা কথাই খুবই যুক্তিপূর্ণ। এবং সেখানে বলছেন যে দেশ কাল অনুসারে বিচার বিশ্লেষণ করে যখন যেটা করা উচিত, যে সময়ে যেটা করা উচিত, সেটাই করা দরকার। অর্থাৎ তবেই বোঝা যায় যে একজন রাজা তিনি সঠিক পথে রয়েছেন। সেটা কি না, কখন সন্ধি করতে হবে, কখন যুদ্ধ করতে হবে, এবং কখন শত্রুর দুর্বল স্থানটাকে বুঝে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, এই হচ্ছে সময়, দেশ, কাল, বিচার, বিবেচনা। এইটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলছেন একজন নীতিজ্ঞ রাজা, সে কিন্তু দেশ কাল বিবেচনা করেই সে তার সিদ্ধান্তকে সঠিকভাবে প্রয়োগ করেন, গ্রহণ শুধু করেন না, তার সঠিক প্রয়োগটিও তিনি করেন। এবং সেখানে বলছেন যে ধর্ম, অর্থ, কাম, এই তিনের মধ্যে ধর্ম শ্রেষ্ঠ, একেবারে পরিষ্কার। সেই আমরা মহাভারতের যে কথা বলেছি, রামায়ণের মধ্যেও দেখি রাজনীতির ক্ষেত্রে সে একই কথা সেখানে বলছেন একজন নীতিজ্ঞ ব্যক্তি কাল বা সময় বিচার করে সে ধর্ম, অর্থ ধর্ম এবং কাম অর্থ সেবা করবে। একদম পরিষ্কার এটাকে বলছে, ধর্মার্থং হি কামং বা সর্বাং বা রাক্ষসং পতে ভজেত পুরুষ কালে ত্রিণী দন্দানি বা পুনঃ। বলছে সময় বিচার করে, কাল বিচার করে ধর্ম, অর্থ এবং কাম সবটারই সে সেবা করবে। এবং শুধু তাই নয়, যে কাল বিবেচনা করেই তিনটে দ্বন্দ্ব, এই যে ধর্ম, অর্থ এবং কাম, এর মধ্যে একটা পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, অর্থাৎ কোনো একটির অতিরিক্ততা কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকর। এবং সেখানে সেই জন্যই বলছে ধর্ম, অর্থ এবং ধর্ম এবং কাম এবং অর্থ, কোনটার সাথে কোন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু যুক্ত। সেখানে আমরা খুব ভালো করে এখানে দেখছি ধর্মের সাথে অর্থকে যুক্ত করছে, অর্থের সাথেও ধর্মকে যুক্ত করছেন, এবং কামের সাথেও অর্থকে যুক্ত করছেন, এবার কামের সাথে ধর্মকেও যুক্ত করছে। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, এই তিনের মধ্যে ধর্ম যে শ্রেষ্ঠ, সেটা শুনেও যে বোঝে না, সে রাজপুরুষকে কখনোই জ্ঞানী বা পণ্ডিত বলা যায় না।
অর্থাৎ তার জ্ঞানগম্য আছে, নীতিজ্ঞ, এ কথা সে বোঝা যায় না। তার সমস্ত বিদ্যা বুদ্ধি ব্যর্থ। এটা হচ্ছে আসল কথা এখানে বলছেন। বলছে ত্রিষু চৈতেষু যা শ্রেষ্ঠং শ্রুত্বা তন্না বা ভূধত্ততে রাজা বা রাজমাত্র বা ব্যর্থং তস্য বহুশ্রুতম। অনেক শুনলেও কিন্তু সে যদি এই অর্থের সাথে ধর্মকে, ধর্মের সাথে অর্থকে, কামের সাথে অর্থকে এবং কামের সাথে ধর্মকে সঠিকভাবে সে যদি যোগ করতে না পারে, অর্থাৎ পরস্পরের সাথে পরস্পরের একটা যোগ আছে, এবং তিনের মধ্যে খুব ভালো করে লক্ষ্য করুন এখানে কুম্ভকর্ণ যেটা বলছেন যে তিনের সাথে ধর্মকে বিশেষ করে যুক্ত করতে হবে। ধর্ম অর্থে এখানে কিন্তু নীতি, নিয়ম, শৃঙ্খলা, এই সবটাই কিন্তু ধর্মের আওতাভুক্ত। সুতরাং অর্থের সেবা করতে হবে, কিন্তু তার মধ্যে একটা শৃঙ্খলা থাকতে হবে। কামের সেবাও করতে হবে, তার মধ্যেও শৃঙ্খলা থাকতে হবে। আবার এই যে শৃঙ্খলা, এই যে নীতি, নিয়ম, সংযম, মূল্যবোধ, তার সাথে কিন্তু অর্থকেও বাদ দেওয়া যাবে না, কামকেও বাদ দেওয়া যাবে না। কিন্তু কামের সেবাই হোক আর অর্থের সেবাই হোক, সেখানে ধর্মকে প্রধান করে সেই কাজটা করতে হবে। এবং এই তিনের মধ্যে ধর্ম যে শ্রেষ্ঠ, অর্থাৎ যাই করি না কেন তার মধ্যে যেন নীতি, নিয়ম, সংযম এবং অর্থাৎ একটা শৃঙ্খলা বা সংযম যাতে যথেষ্ট মাত্রায় থাকে, এবং যিনি এটাকে বোঝেন, যিনি এইটাকে ধর্মকে প্রধান করে যিনি সমস্ত ডিসিশনগুলোকে সঠিকভাবে নিতে পারেন, তিনি একজন অভিজ্ঞ রাজপুরুষ। অর্থাৎ এবং যিনি এইভাবে ডিসিশনগুলো নেন, তার কিন্তু কখনোই বিপদ আসে না। এবং সেখানে রাজা অর্থতত্ত্বজ্ঞ, সচিব এবং বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করে যাতে নিজের মঙ্গল হয় সেটা দেখে সে সেই কাজ সম্পর্কে বা ভবিষ্যতে যেটা করতে চলেছেন বা যে ডিসিশন নিতে চলেছেন, যে নীতি নির্ধারিত হতে চলেছে, সেটাকে তিনি ওইভাবে অর্থাৎ একা একা তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। সেখানে তিনি পরামর্শ করবেন, এবং কার সাথে পরামর্শ করবেন? একজন অর্থনীতিবিদ, অর্থতত্ত্বজ্ঞ। এবং সেখানে বলছেন একজন অর্থতত্ত্বজ্ঞ, অর্থনীতিবিদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এবং পরিষ্কার করে এখানে বলা আছে অর্থতত্ত্বজ্ঞই, একজন অর্থনীতিবিদের সাথে তিনি পরামর্শ করবেন অভিজ্ঞ সচিব এবং বুদ্ধিজীবীদের সাথে। এখানে হিতানুবন্ধলোক কুর্জম কার্যম হি মহাত্মানা রাজসহ অর্থজ্ঞই সচিবই বুদ্ধিজীবী। এখানে বুদ্ধিজীবী কথা বলতে জ্ঞানী পুরুষদের কথা বলা হয়েছে, যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাদের সাথে আলোচনা করতে হবে। এবং রাজা যাতে এখানে এমন কোনো লোকের সঙ্গে আলাপ আলোচনা না করেন। এবং এরপরেই কিন্তু সচিবের কথাটি কুম্ভকর্ণ তুলবেন। কতটা গুরুত্বপূর্ণ কথা কুম্ভকর্ণের মুখ দিয়ে বলানো হচ্ছে বা কুম্ভকর্ণ বলছেন, এটা বিশেষ করে লক্ষ্য করা। এবং সেখানে তিনি বলছেন, আপনি যাদের সঙ্গে পরামর্শ করবেন, এই যে সচিব হবে, তারা যাতে আপনার সঠিক পরামর্শ আপনাকে দিতে পারেন, কোনো রকম স্বার্থ ভাবনায় চালিত না হয়ে কেবলমাত্র আপনার মন রাখার জন্য কিংবা নিজেদের অন্য কোনো স্বার্থ সাধনের জন্য অথবা মূর্খ এমন কোনো সচিবকে আপনি নিয়োগ করবেন না বা তাদের পরামর্শ নেবেন না। সুতরাং এখানে সচিব বা অমাত্য নিয়োগ সম্পর্কে রাজধর্মের মধ্যে যে কথাগুলো বলা আছে,
যা মহাভারতের রাজধর্মের মধ্যে বিশদভাবে আলোচিত হয়েছে, পরবর্তী কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও যা অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে, সেই একই কথারই জেস্ট একেবারে আমরা কুম্ভকর্ণের মুখের মধ্যে শুনছি। এবং সেখানে প্রশ্ন হচ্ছে যে এই যে অমাত্যদেরকে নিয়োগ করার ব্যাপারে কিন্তু এখানে কুম্ভকর্ণ প্রশ্ন তুলে দিচ্ছেন, কেমন অমাত্যদের সাথে, কেমন সচিবদের সাথে, কি ধরনের অমাত্যদের সাথে একজন রাজা সিদ্ধান্ত মানে সলা পরামর্শ করবেন, বা সোজা কথায় বলা যায় কি ধরনের অমাত্য বা মন্ত্রীকে তিনি নির্বাচিত করবেন। সেখানে আমরা দেখেছি মনু, স্বয়ং মনু যিনি রাজনীতি শ্রেষ্ঠবিদ, তিনি বলছেন এই যে অমাত্য বা মন্ত্রী যাদের হবে তাদের স্বভাবটা কেমন হবে। এটা কিন্তু পরিষ্কার মনু তার রাজধর্মের মধ্যে বলেছেন। বলেছে শুদ্ধ স্বভাব, বীর, দক্ষ এবং বড় ঘর থেকে মন্ত্রী নির্বাচন করতে হবে। প্রত্যেকটা যে শুদ্ধ স্বভাব, স্বভাব শুদ্ধতা থাকতে হবে, সাহসী, বীর মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এতটুকু ভয় পাবে না, সাহসী। সাহসী না হলে কিন্তু সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি সেই মানুষটি দুর্বল মনোভাবাপন্ন হয়, সে যদি নিজেই ভীরু হয় বা তার চরিত্রের মধ্যে যদি অশুদ্ধতা থাকে, সে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তার সিদ্ধান্ত সঠিক হয় না, সেটা রাজ্য বা রাজার পক্ষে কল্যাণকর হয় না। এবং অবশ্যই দক্ষতা তাকে হতেই হবে, যে কাজের জন্য তাকে নিয়োগ করা হচ্ছে সেই কাজের দক্ষতা তাকে হতে হবে। সুতরাং তার সামর্থ্য, তার শক্তি, তার শাস্ত্রলব্ধ অভিজ্ঞতালব্ধ শক্তি আছে কি না এটা রাজাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। অবশ্যই এর সাথে বিশ্বাসযোগ্যতা তার থাকতেই হবে এবং তিনি সেই দেশের আইন, ন্যায়, নীতি এই সমস্ত তাকে খুব ভালো করে জানতে হবে এবং সদ্বংশীয় একজন প্রজ্ঞাবান, পরীক্ষিত কথাটা হচ্ছে ইজ টেস্টেড, ভেরি মাচ টেস্টেড। রাজা তাকে নিয়োগ করবেন সর্বপ্রকারে পরীক্ষা করে নিয়েই তার স্বভাব শুদ্ধতা, তার শক্তি, হ্যাঁ, এবং তার সাহস, এইগুলো দেখতে। এবং সেখান থেকে একটা বড় ঘর থেকে আনার অর্থ এখানে যা মনু বলছেন, পরবর্তী সময় শুক্রাচার্যও বলেছেন বা অন্যান্য রাজপুরুষেরাও বলেছেন, কৌটিল্যও তার একই কথা বলছেন। সেখানে বলছে যে এই বড় ঘর থেকে যদি আনা হয়, অর্থাৎ তার একটা পারিবারিক ঐতিহ্য যদি থাকে, তাহলে সে কতটা খারাপ হতে পারে এটা কিন্তু বোঝা যায়। একটা ভালো পরিবার থেকে তাকে যদি, বড় ঘর বলতে ভালো পরিবার, যে পরিবারের একটা ঐতিহ্য আছে, একটা শুদ্ধতা আছে, এবং সেখানে এই তার দক্ষতা এবং সুচিতাকে ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। এবং সেখানে করতে হবে কিভাবে, তার কথা খুব চমৎকার করে রাজধর্মে বলা হচ্ছে মন্ত্রী বা অমাত্য নিয়োগের ক্ষেত্রে, যে এমনভাবে পরীক্ষা করতে হবে তাকে নানা ছলনার মধ্যে দিয়ে, অর্থের প্রলোভন দিয়ে, যৌনতার প্রলোভন দিয়ে, দান মান ইত্যাদি প্রলোভন দেখিয়ে তাকে টেস্ট করতে হবে। এই জায়গাগুলো মানুষের কিন্তু দুর্বলতার জায়গা। মানুষ এই অনেক সময়, অনেক বড় মানুষ, অনেক বুদ্ধিমান মানুষও, অনেক পণ্ডিত মানুষও কিন্তু এই সব জায়গাগুলোতে ভীষণ স্লিপ করে যায়। একেবারে বলা হচ্ছে এগুলো হচ্ছে পিচ্ছিল পথ। এই অর্থ, যৌনতা, দান মান, এই সব জায়গায় অনেক বড় মানুষও কিন্তু নিজেকে ঠিক রাখতে পারে না। এইসব প্রলোভনে তারা প্রলোভিত হয়ে কিন্তু দুষ্কর্ম করে ফেলে। সুতরাং রাজা
পরীক্ষা করে তো তাকে নেবেনই, এমনকি মন্ত্রী হবার পরেও, নিয়োগ করার পরেও মাঝে মাঝেও তাদেরকে কিন্তু এই বিষয়ে পরীক্ষা করে দেখবেন। সেই সঙ্গে দেখবেন এদের আনুগত্যের পরীক্ষা, অর্থাৎ বিশ্বস্ততার পরীক্ষা কিন্তু এখানে খুব বড় বিষয়। এতটা যে আনুগত্য বা বিশ্বস্ততা নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন এই কথাটা বিশেষ করে এইখানে এই পর্বে কুম্ভকর্ণের মুখের মধ্যে উঠে এসেছে, কুম্ভকর্ণ বিশেষ করে এই জায়গাটার উপর এতটা জোর দিচ্ছেন, বা রামায়ণে এই জায়গায় এতটা বেশি জোর দেওয়া হচ্ছে, সেটার একটা কিন্তু কারণ আছে। আমরা একটু পরেই দেখব যে এই কথাটা যে কুম্ভকর্ণ বললেন সেটা কতটা বাস্তব, কতটা এই রামায়ণী তাৎপর্যের মধ্যে বা রাবণের এই মন্ত্রী পরিষদের মধ্যে সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু একদম আমরা একটু পরেই সেখানে দেখব। সুতরাং এই মন্ত্রীর নিয়োগ এবং সেখানে তিনি কেমনভাবে ওই চতুরাপায় অর্থাৎ সাম দাম দণ্ড ভেদ এর প্রয়োগ করবেন, এর উপরেই কিন্তু রাজার জয় বিজয় নির্ভর করে। অর্থাৎ তিনি কখন সন্ধি করবেন, কখন তিনি যুদ্ধ করবেন, কখন মিত্রতা করবেন, কখন ভেদের মন্ত্র গ্রহণ করে শত্রুকে দুর্বল করে দেবেন, এই যে চতুরাপায়, অর্থাৎ এটার রাজার কিন্তু ষড়গুণের মধ্যেই এটা পড়ে। একজন রাজার যে 6টি গুণের কথা বলছেন, অর্থাৎ যে রাজা নয় বোঝে, যে রাজা নীতিজ্ঞ, অর্থাৎ কি কৌশলে তিনি বিরোধী শক্তিকে অনুকূলে নিয়ে আসবেন এবং অনুকূলে নিয়ে এসে তার সামর্থ্য শক্তি উন্নতিকে আরো বেশি সুদৃঢ় করবেন বা পৃথিবী জয় করবেন, সেটা যে সঠিকভাবে যে রাজা বোঝেন তার কোনো দিন কিন্তু পতন ঘটবে না। সুতরাং এখানে দান মান সন্ধি ভেদ এবং সবশেষে আসবে যুদ্ধের প্রসঙ্গ, এই কথাই কিন্তু কুম্ভকর্ণ বলছে। এবং এটি রামায়ণী রাজশাস্ত্রের যা কথা, মহাভারতীয় রাজশাস্ত্রের মধ্যে ওই একই কথা আমরা পাচ্ছি একই কথা আমরা কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও বা কৌটিল্যের রাজশাস্ত্রের মধ্যেও। এবং সেখানে এটা সবচাইতে বেশি নির্ভর করে একজন রাজা তিনি কাদের সাথে পরামর্শ করছেন, তার মন্ত্রী পরিষদ আমাত্য পরিষদ কতটা শক্তিশালী, এবং সেখানে শক্তিশালীর ক্ষেত্রে এখানে খুব পরিষ্কার করে বলছেন যে কেমন মন্ত্রী সচিবদেরকে তিনি নিয়োগ করেছেন এবং কাদের সাথে তিনি পরামর্শ করছেন। হ্যাঁ, সুতরাং তিনি পরামর্শ করবেন এরকম মানুষদের সঙ্গে, এইরকমভাবেই নিয়োজিত অমাত্য বা মন্ত্রীদের সাথে, যাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে টেস্ট করে রাজা তাদের আনুগত্য, তাদের বুদ্ধি, তাদের শক্তি, তাদের সাহস, বলবীর্যতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা, কোনো প্রলোভনে প্রলোভিত না হয়ে এমন মানুষদেরকেই কিন্তু বলছেন। এবং সেখানেই বলছেন হিতানুবন্ধমালক্ষ্য কুর্যাৎ কার্যমাত্মনা, যারা কাজ সঠিক সময়, যারা সঠিক কাজটা করতে পারেন, দোজ হু আর গুড এক্সিকিউটিভ, সঠিক সময় কাজটা যারা করতে পারেন, যারা অর্থতত্ত্ববিদ, যারা অর্থের ব্যাপারটা, অর্থাৎ রাজনীতির সাথে অর্থ যে কতটা যুক্ত হয়ে আছে,
অর্থ এখানে বার্তা না বলে একেবারে অর্থ তত্ত্ব কথা কিন্তু সরাসরি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। এবং সচিব বুদ্ধিজীবী, এই সচিব বুদ্ধিজীবী তথা এই অমাত্যরা কেমন ধরনের হবে, কেমনভাবে তাদের নিয়োগ করা হবে, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলছেন রাজা কোনোভাবেই শাস্ত্র জ্ঞানহীন মানুষের কথা শুনবেন না। যারা টাকা পয়সার প্রতি যাদের লোভ আছে তারা কিন্তু অর্থশাস্ত্রে অনভিজ্ঞ। এই ধরনের লোককে যেন রাজা এতটুকু প্রশ্রয় না দেয়, কারণ তারা নিজেদের স্বভাব দোষে রাজকর্মকে দূষিত করে ফেলে। অর্থাৎ এইখানেও আবার সেই মন্ত্রী অমাত্য নিয়োগের কথাটাই, তার কেমন ধরনের মানুষকে মন্ত্রী অমাত্য হিসেবে নিয়োগ করা হবে তার কথাই বলছেন। এবং পরিষ্কার করে বলছেন এই সমস্ত মানুষ যারা রাজকর্মকে দূষিত করে ফেলে মন্ত্রণার সময় তাদেরকে বাইরে রাখা উচিত। অবশ্যং মন্ত্রবাহন্তে কর্তব্যা কৃতদূষকা, পরিষ্কার করে এই কথাটা বলছে। এবং রাজা এই যখন মন্ত্রণা করবেন তার সচিবদের সঙ্গে, তখন একটা খুব দামি কথা এখানে কুম্ভকর্ণ বলছেন। বলছে মন্ত্রণা করো প্রভু মিত্রের মতন দেখতে অথচ অমিত্র, তাদের হলে রাজা তাদেরকে ত্যাগ করবে। বলতে দেখতে প্রভুর মিত্র কিন্তু আসলে তারা অমিত্র, এবং তারা সচিব হলেও অমাত্য হলেও তারা শত্রুর অর্থ দ্বারা পরিচালিত হয়ে রাজার এবং রাজ্যের ক্ষতি করে ফেলে। এদের কথাটা খুব গুরুত্বপূর্ণ বলছে। তান ভার্তা মিত্র সংকাশন অমিত্রং মন্ত্র নির্ণয় ব্যহারয়ান জানিয়াত সচিবান সংহিতান। তার কি কথা বলছেন একেবারে পরিষ্কার, মিত্র সংকাশন অমিত্রণ মন্ত্র নির্ণয়। দেখতে মনে হচ্ছে রাজার একেবারে খুব আনুগত্য দেখাচ্ছে, হ্যাঁ, একেবারে মিত্রের মতন, প্রভুর মিত্রের মতন তারা একেবারে হ্যাঁ হুজুর করছেন, একেবারে যেন রাজার প্রতি কত তাদের আনুগত্য। আসলে তারা কিন্তু অমিত্র এবং শত্রুর অর্থ দ্বারা এরা কৃত, এরা হচ্ছে শত্রুপক্ষের লোক। রাজা এই মন্ত্রণা করার সময় কথাবার্তা বলে কিন্তু এদের চরিত্র সঠিক করে বুঝে নেবেন। অর্থাৎ মন্ত্রী অমাত্য নিয়োগটা কতটা গুরুত্বপূর্ণ, এই কুম্ভকর্ণ কেন এই কথাটা বলছেন? কারণ রাবণের তো এরকম হবার কথা নয়। রাবণ হচ্ছে ত্রিলোক বিজয়ী। আজকে হঠাৎ এই দিন কয়েক আগেও, 9 দিন আগেও এমন পরিস্থিতি ছিল না। সেই সময় রাবণ অত্যন্ত নিশ্চিন্তে ছিলেন, কিন্তু এরকম একটা ঘোরতর অন্যায় কাজ তিনি করে বসেছেন, পরের স্ত্রী হরণ করে নিয়ে এসেছেন, যেটা কুম্ভকর্ণ কিন্তু আপত্তি করেছিলেন, যেটা আমরা গত পর্বে দেখেছি। একদম ভীষণভাবে তিনি আপত্তি করেছিলেন, বলছে এটা ঠিক নয়। তাহলে কার পরামর্শ শুনে, কারা রাবণকে মদতদাতা? প্রথমে তো কুম্ভকর্ণ এটা বুঝতে পাচ্ছেন, খুব পরিষ্কার করে সেটা বুঝেছেন যে রাবণ এটা নিজের জেদ, নিজের দর্প, নিজের কাম, নিজের বিকার পূর্ণ করার জন্যই তিনি জোর করে অন্য স্ত্রীকে হরণ করে নিয়ে এসেছেন। কিন্তু এই কাজে তার অমাত্য, মন্ত্রী, সচিব কেউ তাকে কোনো কথা বলেনি, কেউ তার বিরোধিতাকে রাবণকে কেউ সাবধান করে দেয়নি যে আপনি যে ভুলটা করতে যাচ্ছেন, যে কাজটা করেছেন এটা ঠিক নয়, এ কথা বলার কেউ কি ছিল না? যদি না থাকে সচিব পর্যায়ে, তাহলে একজনও সচিব তার যোগ্য সচিব নয়। এটাই কুম্ভকর্ণের মত। বলে আপনি অন্যায় করেছেন, ভুল করেছেন, কিংবা কারোর সঙ্গে আপনি পরামর্শ না করেই কাজটা করেছেন, তারপরেও আপনার অমাত্য সচিব তারা আপনাকে সমর্থন করে গেছে,
তাহলে তো তারা শত্রুর কাজটাই করেছে, তাহলে তো তারা শত্রুর পক্ষ হয়ে আপনার ক্ষতিটা করে গেছে। যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা উচিত কথা বলতে ভয় পায়, সে কিন্তু সচিব বা অমাত্য হবার যোগ্য নয়। কারণ সচিব বা অমাত্যর মুখ্য উদ্দেশ্যই হবে রাষ্ট্রের প্রতি তার আনুগত্য, রাজার প্রতি আনুগত্য, এবং ভয় ডরহীন হয়ে সে রাজাকে কিন্তু সঠিক সিদ্ধান্তর কথাই বলবে, সঠিক পরামর্শই দেবে, যাতে রাজার মঙ্গল হয়। এই কথাটাই হচ্ছে। সুতরাং এইটা তো তার অনর্থে সৃষ্টি করছে, এবং বলেই তিনি বলছেন যে আপনার স্ত্রী মন্দোদরী এবং আমাদের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ যা বলেছিল সেটাই তো আপনার পক্ষে কল্যাণকর। এখন আপনার যা ইচ্ছা করুন। আপনাকে তো এই, অর্থাৎ মন্ত্রী, অমাত্য, সচিব কেউ আপনাকে কোনো কিছু এই ব্যাপারে বলেনি, কারোর সঙ্গে আপনি পরামর্শও করেননি, বা তারা আপনার ভয়ে হোক বা যে কোনো কারণেই হোক তারা আপনার শত্রুর কাজ করেছে, আপনার অহিতকর কাজ করেছে তারা আপনাকে। সুতরাং তারা আপনার সচিব, অমাত্য হবার যোগ্যই নয়। বলেই এবার বলছেন যে আপনার প্রিয় পত্নী মন্দোদরী এবং আমাদের ছোট ভাই বিভীষণ আপনাকে যা বলেছিল সেটাই আপনার পক্ষে কিন্তু কল্যাণকর ছিল, সেটাই সঠিক ছিল। অতএব এখন আপনি যা করবার করুন। আপনি তো তাদের কথা শোনেননি। যদুক্ত ইহং তে পূর্বং প্রিয়য়ামে অনুর্জেন চ তদেব না হিতং বাক্যং যথেচ্ছসি তথা কুরু। এখন আপনারা যা খুশি করুন। এতক্ষণ রাবণ চুপচাপ অনেক হজম করলেন, কিন্তু যেই আবার সেই বিভীষণ, সেই মন্দোদরীর কথা আবার উঠে এলো, রাবণ আর সহ্য করতে পারলেন। রাবণ আবার সেই রাবণের দর্পে ফিরে গেলেন। এতক্ষণ তিনি অনেকটা চাপে পড়ে, অর্থাৎ রামচন্দ্রের হাতে রাবণের যে কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছিল, রাবণ একেবারে কোণঠাসা হয়ে গেছেন, যার ফলে বাধ্য হয়ে তিনি মাত্র 9 দিনের ঘুমন্ত কুম্ভকর্ণকে জোর করে টেনে নিয়ে এসেছেন। কারণ রাবণ এখন অনন্যপায় হয়ে গেছেন। একমাত্র কুম্ভকর্ণ আর তার প্রিয় পুত্র মেঘনাদ, এই দুজন ছাড়া এই ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এমন আর একজন সেনাপতিও কিন্তু রাবণের আর অবশিষ্ট নেই। ফলে রাবণ অনেকক্ষণ কুম্ভকর্ণের চাট সহ্য করেছেন। এই শেষে আর রাবণ সহ্য করতে পারে। যতই হোক রাবণ রাবণই। এবং সেখানে সে বলছেন যে ভীষণ ভ্রুকুটি করে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলছেন যে গুরু এবং আচার্যের মতো তুমি আমাকে উপদেশ দিচ্ছ কেন? হ্যাঁ, কি ভেবেছো তুমি? একেবারে আচার্য হয়ে গেছো, গুরুর মতন আমাকে উপদেশ দিচ্ছ কেন? এইরকম কথা বলে মানে কি বলতে চাইছো এসব কথা বলে? যে এখন কুচিত তারই ব্যবস্থা করব। দেখো তোমার যা করার হয় তুমি করো। এখন এই অবস্থা দাঁড়িয়েছে, আমি বিভ্রমের বশেই হোক, চিত্তের মোহবশতই হোক, বা নিজের বলবীর্যের প্রভাবেই হোক, আমার যা ভালো মনে হয় আমি তাই করেছি। আমি তখন কারো কথা শুনি, আবার সে কথা আমার সামনে উচ্চারণ করার মানে কি? এসব কথা বলার মানে কি? আমার যা গেছে গেছে, তার জন্য অনুশোচনা করে লাভ কি? যদি আমার প্রতি তোমার এতটুকু শ্রদ্ধা, ভক্তি, স্নেহ থাকে, তাহলে আমার যা অপকর্ম দোষ তুমি যুদ্ধ করে সেটাকে ত্রুটি মুক্ত করো। এই কাজকে তোমার শ্রেষ্ঠ কর্তব্য বলে যদি মনে হয়, তবে তুমি তাহলে যুদ্ধ করো। আর অন্য কথা আমি শুনতে চাই না। কুম্ভকর্ণ দেখলেন রাবণ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং বুঝল যে রাবণ খুব রুষ্ট হয়েছেন। তখন বলছেন যে কুম্ভকর্ণ আস্তে আস্তে বলছেন, মহারাজ আপনি আমার কথা শুনুন। হ্যাঁ, আপনি
রাগ করবেন না, আমি যা বলছি আমি আপনাকে বাঁচাতে চাইছি, আপনাকে আমি ধ্বংস করতে চাইছি না, আপনার হিতের জন্যই আমি এই কথাগুলো বলছি। হ্যাঁ, এও ঠিক, আপনি যার জন্য ভয় পাচ্ছেন, যার জন্য আপনি এই একটু চিন্তিত হয়ে আছেন, আমি তাকে অবশ্যই শেষ করব। হ্যাঁ, দেখুন আমি যুদ্ধে শত্রুদেরকে কিভাবে ধ্বংস করি। আজই আপনি দেখুন আমি কিভাবে রণাঙ্গনে রামকে তার ভাই সমেত হত্যা করি। তখন দেখবেন এই বানর বাহিনী কেমনভাবে লেজ তুলে পালায়। আমি আজ যুদ্ধে গিয়ে এই মুহূর্তে রামের ছিন্ন শির নিয়ে আসব। তা দেখে আপনিও সুখী হবেন, সীতাও দুঃখিতা হবে, তখন আপনি সীতাকে উপভোগ করতে পারবেন। আজকে লঙ্কায় বহু রাক্ষস আছে যাদের আত্মীয় স্বজন, বন্ধু, পরিজন, স্বামী, ভাই তারা যুদ্ধে নিহত হয়েছে, তারা শোক করছে। তাদের শত্রুদের ধ্বংস করে আমি আজ তাদের চোখের জল মুছিয়ে দেব। আর সুগ্রীব যার কথা বলছেন, দেখবেন সেও যুদ্ধে মাটিতে লুটিয়ে আছে। আর এই যে হনুমান, সুগ্রীব, হ্যাঁ, যারা এই লঙ্কার প্রমুখ ক্ষতি করে গেছে, তাদের রক্ত আমি পান করব। আমার শক্তি, সামর্থ্য, আমার এই উন্নত দেহ, এই নিয়ে আমি যখন যুদ্ধে যাই, সেই শত্রু যদি ইন্দ্র হয়, সেই শত্রু যদি কুবের হয়, সেই শত্রু যদি বরুণ হয়, তবু তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আমার এই শক্তি নিয়ে আমি যখন যুদ্ধে ছুটে যাই, তখন ইন্দ্র এবং ইন্দ্র সেনারা পর্যন্ত কম্পিত হয়ে থাকে। আমি সেইভাবেই আজকে শত্রুদেরকে নিধন করব। দেখি রাম আমার এই শক্তি কিভাবে সে সহ্য করতে পারে। আপনি এত চিন্তায় তাপিত হয়ে আছেন কেন? এত ভয়ের কি আছে আপনার? যুদ্ধে আমি রামকে আজকে হত্যা করব, এবং সেই যুদ্ধে যদি আজকে ইন্দ্রও আসে, ব্রহ্মাও আসে, আমি তাদেরকে বিনাশ করব। সূর্য যেমন রাতের অন্ধকারকে বিনাশ করে, ঠিক একইভাবে আমি আপনার এই অন্ধকার রূপী রাম শত্রুকে বিনাশ করে আপনার লঙ্কায় নতুন সূর্য, নতুন প্রভাত সৃষ্টি করব। রেগে গেলে আমি যদি ক্রুদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, দেবতারা পর্যন্ত ভয় পেয়ে শুয়ে পড়েন, যম পর্যন্ত আমাকে ভয় পায়, আগুন পর্যন্ত অর্থাৎ অগ্নিও পর্যন্ত আমাকে সমীহ করে চলে। শতযজ্ঞের অনুষ্ঠানকারী ইন্দ্রকেও পর্যন্ত আমি বধ করতে সক্ষম। আমি পর্বত চূর্ণ করে, পৃথিবী বিদীর্ণ করে আজকে আপনার শত্রুকে এখানেই আমি শেষ করব। এতদিন কুম্ভকর্ণ ঘুমিয়েছিল বলে রাম আর তার অনুচর বাহিনী যা নয় তা করেছে। আজকে আমার বিক্রম দেখুন, আমি ঘুম থেকে উঠেছি। আজকে ত্রিলোক আহার করলেও আমার এই জঠর পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি সমগ্র বানর সেনা সমেত রাম লক্ষ্মণকে শেষ না করতে পারছি। আপনি আর নিশ্চিন্ত থাকুন, স্ত্রী সম্ভোগ করুন, বারিণী মদ্য পান করুন, দুঃখ দূর করে কর্তব্য কর্মে আপনি অচল থাকুন। আমি রামকে যমের বাড়ি পাঠালে সীতা চিরকালের জন্য আপনার বশে এসে থাকবে। যে মাত্র বিশাল দেহী কুম্ভকর্ণ ক্রুদ্ধ হয়ে রাবণকে আশ্বস্ত করে যুদ্ধের জন্য উঠে দাঁড়ালেন, আমরা দেখলাম সেখানে কুম্ভকর্ণের এই কথা শুনে রাবণের এক অমাত্য মহোদর, সে বলে, কুম্ভকর্ণ, তুমি সৎকুলে জন্মগ্রহণ করেছ, কিন্তু তোমাকে মনে হচ্ছে তুমি অত্যন্ত মূর্খ। তুমি যা কথা বলছো বড় ধৃষ্টতা প্রকাশ করছো। ধৃষ্টতা বলে, হ্যাঁ, তুমি ধৃষ্টতাই প্রকাশ করছো। কোনটা নীতি আর কোনটা অনীতি
মহারাজ রাবণ জানেন না এমনটা নয়। তুমি মহারাজ রাবণকে আজকে ন্যায় নীতি এসব শেখাতে এসছো? এত ধৃষ্টতা তোমার আসে কোথার থেকে? তুমি ছেলে মানুষ বলেই তুমি বড্ড বেশি প্রগল্ভ হয়ে গেছো, বড্ড বেশি বাজে কথা বলছো। তুমি তো বৃদ্ধ সেবা করনি, অর্থাৎ জ্ঞানী মানুষদের সাথে তো তোমার ওঠা পড়া বেশি নয়, বয়সটা অল্প, এর জন্য তুমি বাচালের মতন কথা বলছো। দেখো মহারাজ রাবণ যা করেছেন, মহারাজ রাবণ যার সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক। এখানে কাজ, তিনি যে কাজ করেছেন সেই কাজের মধ্যে দিয়েই তিনি যা চান সেটাকেই তিনি পেতে পারেন। সেটা বোঝার স্বাভাবিক বুদ্ধি পর্যন্ত তোমার নেই। সেই জন্য তুমি তোমার দাদাকে বড় বেশি জ্ঞান দিতে এসছো, বড় বড় কথা বলছো। এবং মনে রাখবে, ধর্ম দ্বারা অর্থ এবং নিঃশ্রেয়স মোক্ষ প্রাপ্তি হয়। অধর্ম আর অনর্থের ফল আমরা ভালোই বুঝি, কিন্তু এখানে মনে রাখবে প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতে হয় এবং শত্রুর প্রতি সাহস প্রকাশ করাটাও যথেষ্ট। আর মহারাজ রাবণ যেটা করেছেন সেটা তিনি ভালো করে বুঝেই করেছেন, তার যথেষ্ট বুদ্ধি ক্ষমতা মধ্যে দিয়েই তিনি করেছেন এবং সেখানে তার সিদ্ধান্তে আমি এতটুকু ত্রুটি কোথাও দেখছি না। আর তুমি রামের বিরুদ্ধে একলা অভিযানে যাবে বলছো? তুমি বলছো তুমি একাই রামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? তুমি রামের পরিচয় কতটুকু জানো? তুমি কি জানো যে সেই জনস্থানে আমাদের সমস্ত শক্তিশালী যে রাক্ষস বীরেরা ছিল, রাম তাদের একাই জয় করেছে? সেই রাম আজকে লঙ্কাপুরে এসেছেন, তাকে দেখে রাক্ষসেরা সব ভয় পেয়ে গেছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? অত্যন্ত ক্রুদ্ধ সিংহের মতন এই দশাননকে আজকে রাম যে অবস্থায় দাঁড় করিয়েছে, সেখানে রামকে, দশরথ পুত্র রামকে আজকে সেই সিংহের মতন দেখতে লাগছে, ক্রুদ্ধ সর্পের মতন তাকে তুমি জাগাতে চাইছো কেন? কেন তুমি রামের বিরুদ্ধে একলা এইভাবে যুদ্ধ করতে চাইছো? যে রাম আজকে সিংহের মতন প্রবলভাবে এখানে দাঁড়িয়ে আছে, ক্রুদ্ধ সর্পের মতন যে লঙ্কার দ্বারে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, সেই সাপকে তুমি কেন জাগাতে চাইছো একলা একলা? এবং রাম নিজের তেজেই জাজল্যমান, সে মৃত্যুর মতন দুঃসহ, ক্রোধে দুর্ধর্ষ, কে তাকে যুদ্ধে সংহার করবে? তোমার যুদ্ধের জন্য তোমার একলা যাওয়া এই সিদ্ধান্তটা আমাদের বাল্যখেল্য বলে মনে হচ্ছে, মোটেও সেটা সঠিক হচ্ছে না। তুমি যে মনুষ্য সমাজে যার মতন কেউ নয়, ইন্দ্র এবং সূর্যের মতন যে তেজস্বী, তার সঙ্গে তুমি একলা যুদ্ধ করার ইচ্ছে করছো? এবং তারপরেই কুম্ভকর্ণকে ছেড়ে এবার মহোদর রাবণের উদ্দেশ্যে বললেন, মহারাজ, কোনা আমাদের রামের সঙ্গে এখন এইভাবে সরাসরি যুদ্ধ করার কোনো প্রয়োজনই নেই। আমি বলছি বরং আপনি সীতাকে যখন চাইবেন, সীতাকে যখন আপনি সামনে পেয়েই গেছেন, তাহলে আর দেরি করছেন কেন তাকে সম্ভোগ করতে? আপনি যখনই চাইবেন, যখনই রুচিকর হবে, আপনি তখনই তাকে সম্ভোগ করতে পারেন। এটাই আপনার বিচারে সঠিক। দাঁড়ান, আমি বলছি, আমরা 5 জন, আমি, দ্বিজজিহ, সংরাদি, কুম্ভকর্ণ এবং বিতর্দন, এই 5 জন মিলে আমরা এই লঙ্কা নগরীর মধ্যে ঘোষণা করে দিচ্ছি যে 5 জন আমরা রামের বধের জন্য বেরিয়ে গেছি যুদ্ধ করতে। আমরা গিয়ে তাদের সাথে যুদ্ধ করে রামের বিরুদ্ধে যুদ্ধ করছি। তারপরে রামের কিছু অস্ত্র চিহ্ন গায়ে মেখে রক্তাক্ত হয়ে আমরা ফিরে আসব। একটা বুদ্ধি, একটা ভীষণ কূটকৌশল এর কথা
মহোদর বলছেন রাবণকে, বলছে এইবার এইটা আমরা সরাসরি যুদ্ধ করব না, আমরা রটনা করে দেব, আমরা এই 5 জন, আমি নিজে, দ্বিজিহ্ব, সংগ্রাদী, কুম্ভকর্ণ এবং বিতর্দন, এই 5 জন মিলে রটনা করে দেব যে আমরা রামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। এটা সারা লঙ্কাপুরীতে রটনা করে দেওয়া হোক, তারপরে যে আমরা যুদ্ধ করব এবং রামের অস্ত্রাঘাতের চিহ্ন কিছু আমরা শরীরের মধ্যে মেখে আসব এবং রক্তাক্ত শরীরে ফিরে এসে আমরা বলবো যে আমরা রাম লক্ষ্মণকে বধ করে তাকে খেয়ে এখানে ফিরে এসেছি। তারপরে বলুন যে আমরা আপনাকে এসে বলবো যে রাম এবং লক্ষ্মণ দুজনকেই আমরা বধ করে তাদেরকে খেয়ে একেবারে মেরে খেয়ে এসেছি, এবার আপনি আপনার কামনা পূরণ করুন। তারপর আপনি আমাদেরকে হাতির পিঠে বসিয়ে ঘোষণা করুন যে আমাদের হাতে রাম এবং লক্ষ্মণ বধ হয়েছে। এবার শত্রু দমন করে আপনি প্রীত হয়ে আমাদেরকে অনেক ভোগ্য দ্রব্য, দাস দাসী, কাম্য বস্তু, ধন রত্ন এইসব প্রদান করুন এবং এই সারা লঙ্কার মধ্যে এটাই প্রচার করে দিন আমরা 5 জনে মিলে রাম লক্ষ্মণকে বধ করে তাদেরকে ভক্ষণ করে এসেছি। অতএব আপনি আমাদেরকে নানান উপঢৌকনে নানা কিছু দিয়ে আপনি আমাদেরকে সংবর্ধিত করুন, মাল্য, দিব্য গ্রন্থ এই সমস্ত দান করুন, আনন্দেও আপনি মদ্যপান করুন। এইভাবে সারা লঙ্কার মধ্যে বহুলভাবে প্রচার করে দিন যে এই রাক্ষসেরা রাম তার বাহিনী সমেত রামকে এরা একেবারে শেষ করে দিয়েছে। সর্বত্র এই সংবাদ আপনি একেবারে জোরদারভাবে প্রচার করে দিন। তারপরে আপনি তপবনে প্রবেশ করে নির্জনে সীতাকে সান্ত্বনা দিন যে আর কিছু তো তোমার করার নেই, এই 5 জন গিয়ে তোমার রাম লক্ষ্মণ আর তার সমস্ত অনুচরদেরকে তারা শেষ করে ফেলেছেন। তারপরে আপনি তাকে সান্ত্বনা দিয়ে ধন ধান্য কাম্য বস্তু রত্ন সমূহ দিয়ে তাকে প্রলুব্ধ করুন। এই ছলনার দ্বারা সীতাকে শোকার্ত করে আপনি তাকে বশীভূত করে, এবং আমরা তো জানি সীতা সুখেই তার পিতৃকুলে বড় হয়ে উঠেছে এবং ততোধিক সুখে সে তার স্বামী গৃহে ছিল। মাঝখানে সে অত্যন্ত কষ্ট হয়েছে, এই কষ্ট সহ্য করার মতন মানুষ তো সে নয়, এমন তো নারী না। সুতরাং যখনই সে বুঝবে তার আর কোনো উপায় নেই, তার স্বামী রাম লক্ষ্মণ প্রত্যেকেই মারা গেছে, তখন আপনার অধীন জেনে সে আপনার কাছেই চলে যাবে। তার যাধিনং সুখ জ্ঞাত্বা সর্বৈথ গমিষ্যতি। এইভাবে আপনার অভিলাষ সিদ্ধি হবে, আপনি সীতাকে সুখে ভোগ করতে পারবেন, আর অন্য কোনো পথও যেতে হবে না, আমাদের যুদ্ধও করতে হবে না, আর আমাদের কোনো সৈন্যকেও আর মারা পড়তে হবে না। এইভাবেই এই উপায় এই পন্থা গ্রহণ করেই একটাও সৈন্য নষ্ট না করে আপনি আপনার যশ পূর্ণ শ্রী কীর্তি রক্ষা করতে পারবেন। কি বুদ্ধি, কি পরামর্শ দিচ্ছেন মহোদর রাবণ। সঙ্গে সঙ্গে মহোদরের কথা শেষ না হওয়া পর্যন্ত কুম্ভকর্ণ প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে লাফিয়ে উঠে মহোদরকে একেবারে তিনি থামিয়ে দিলেন। বলে তোমার মতন অকর্মণ্য, তোমার মতন ভীত, ভীরু, অনীতিজ্ঞ, দুর্বল, স্বার্থপর সচিবদের জন্যই, অমাত্যর জন্যই বুঝতে পারছি আজকে মহারাজ রাবণের এই দুরবস্থা। তোমার মতন বদ বুদ্ধি, শত্রুর অধীন এই সমস্ত ভুল সিদ্ধান্ত রাবণকে দেওয়ার ফলেই আজকে আমার ভ্রাতার এই বিপর্যয়, এটা আমি বুঝতে পারছি। অর্থাৎ তোমার মতন অযোগ্য, অমাত্য,
থাকার ফলেই, তাদের পরামর্শে আজকে আমার ভ্রাতার এই দুর্গতি। শোনো, জলহীন মেঘের মতন বীরেরা কখনোই গর্জন করে না। শক্তিমান তার যুদ্ধের দিয়েই তাই প্রকাশ করে। তারা আত্মপ্রশংসা করে না। তুমি যা বলছো, যে পরামর্শ রাবণকে দিচ্ছ, সেটা বীর্যহীন, বুদ্ধিহীন এবং পণ্ডিত অভিমানী রাজাদের কাছেই ভালো লাগবে। যুদ্ধে কাপুরুষ অথচ মন্ত্রণার সময় চাটুকার তোমার মতন অনুগত অমাত্য থাকলেই রাজার দুর্গতি হয়, রাজ্যের সর্বনাশ হয়। তোমরা এই রাজাকে পেয়ে বন্ধুর বেশে তার শত্রুতা করেছে, তার ধনভাণ্ডারকে ক্ষীণ করে চলেছ, বিনষ্ট করেছ সৈন্যদের। শুধু রাজাকেই তোমরা এখনো পর্যন্ত অবশিষ্ট রেখেছ। আজ তোমাদের এই সমস্ত দুর্নীতি, দুর্বুদ্ধিকে দূর করার জন্য, যুদ্ধে শত্রুকে পরাজিত করার জন্যই আমি যুদ্ধে যাচ্ছি। তোমাদের মতন এরকম অকর্মণ্য, অপদার্থ, অমাত্য থাকলে বড় শক্তিমান রাজার যে দুর্গতি হয়, সেটাই আমার দাদার আজকে ঘটেছে। না হলে তার এরকম হতশ্রী হবার কথা নয়। রাবণ তাড়াতাড়ি উঠে বুঝতে পারলেন যে কুম্ভকর্ণের কথা একেবারে সঠিক। তিনি কুম্ভকর্ণকে শান্ত করে বললেন যে, একটু রাক্ষস রাজ রাবণ একটু হেসেই তাকে বলে যে, এই মহোদর রামের কাছ থেকে নিশ্চয়ই ভয় পেয়েছে। আমরা জানি বীর্যবর্তায় তোমার সমান আর কেউ নেই, তাই তোমাকে আমি অসময়ে জাগিয়ে তুলেছি। শত্রুবধ এবং বিজয় লাভ তুমি করতে অবশ্যই পারবে। আর দারুণ এই দুঃসময় তুমি ছাড়া আর কেই বা এই লঙ্কাকে রক্ষা করতে পারে। পাশহস্ত যমের মতন শূল নিয়ে তুমি এগিয়ে যাও, ওই তেজস্বী রাজপুত্র আর তার বানর সেনাগুলোকে তুমি শেষ করে দাও। তোমার এই বিশাল রূপ দেখে তারা সবাই ভয় পালিয়ে যাবে। রাম লক্ষ্মণও হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, এ আমার বিশ্বাস। এই কথা বললে কুম্ভকর্ণ তিনি খানিকটা শান্ত হলেন এবং যুদ্ধের জন্য তিনি প্রস্তুত হলেন। রাবণ বললেন, না, তুমি কিন্তু একলা যেও না, কারণ এই বানরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেললে তারা কিন্তু তাদের হাত থেকে মুশকিল, তারা নানাভাবে তোমাকে আক্রমণ করতে পারে। হ্যাঁ, সুতরাং তাদের সাথে তোমার একলা যুদ্ধ করতে যাওয়া উচিত নয়। কুম্ভকর্ণ বললেন, আপনি চিন্তা করবেন না, আজকে দেবতা, গন্ধর্ব, পণ্যগ, রক্ষ, রাক্ষস যেই আসুক না কেন, আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। এইভাবে কুম্ভকর্ণ নিজে যুদ্ধের জন্য সেজে উঠলেন। রাবণ বললেন, ঠিক আছে, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দিচ্ছি যুদ্ধের জন্য, যুদ্ধযাত্রায়, কিন্তু আমার সমস্ত দুর্ধর্ষ সেনারা তোমার চারপাশে তোমাকে ঘিরে রাখুক। তাহলে সরাসরি বানরেরা তোমাকে আক্রমণ করতে পারবে না, কারণ তারা দাঁত, মুখ, নখ সব কিছু ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে। সেখানে তারা তোমার যুদ্ধের বিঘ্ন সৃষ্টি করতে পারে। কুম্ভকর্ণ রাবণের আদেশ শিরোধার্য করে বলেন, বেশ, তাই হোক, আমি নিজে যুদ্ধের জন্য যাচ্ছি এবং বানরদের রক্ত পান করে আজকে লঙ্কার মাটিকে আমি সিক্ত করে আসব। তারপর রাবণ নিজে আসন থেকে উঠে কুম্ভকর্ণের গলায় মণিময় মালা পরিয়ে দিলেন, দিব্য সুগন্ধি মালা দিয়ে তাকে সাজিয়ে দিলেন, তার দুই কানে কুণ্ডল পরিয়ে দিলেন, সোনার অঙ্গদ কেউর নানান অলঙ্কারে কুম্ভকর্ণকে সাজিয়ে দিলেন এবং তাকে দেখাচ্ছিল এক উজ্জ্বল অলঙ্কার বিশিষ্ট এক ভয়ঙ্কর পাহাড়ের মতন। তারপরে সে পড়ল, কুম্ভকর্ণ নিজের হাতে তারপরে সোনার বর্ম পরে নিলেন, হাতে তার শূল, যুদ্ধে উদ্যত একেবারে বিষ্ণুর মতন তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। ত্রিবিক্রম
অর্থাৎ সেই নারায়ণের মতন, বিষ্ণুর মতন তাকে ভয়ঙ্কর করছিল। কুম্ভকর্ণ কে তার দাদা রাবণ একেবারে আলিঙ্গন করে, এবং তারপরে কুম্ভকর্ণ রাবণকে প্রদক্ষিণ করে তাকে প্রণাম করে যুদ্ধের জন্য রওনা হলেন। রাবণ তাকে প্রশস্তভাবে আশীর্বাদ করলেন। শঙ্খ দুন্দুভি ধ্বনিসহ শ্রেষ্ঠ অস্ত্রধারী সৈনিকেরা তার সাথে চলল। হস্তি, অশ্ব, রথ মেঘের মতন শব্দ করতে করতে রাক্ষস সেনারা তাকে অনুগমন করল। দানব এবং দেবতাদের শত্রু কুম্ভকর্ণের দেহ হতে মদের উৎকৃষ্ট গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। রক্তগন্ধে সে মত্ত। যখন সে যুদ্ধ বেরিয়েছে, তার হাতে ধারালো সুর, মাথার উপরে তার সছত্র পুষ্প বৃষ্টি হচ্ছে। ভয়ঙ্কর সব পদাতিক সৈন্যরা তার চারপাশে দিয়ে চলেছে। তার রথের চাকার মতন তার বড় বড় চোখ, বিশাল তার আকৃতি। এ কথা বলা হয়েছে যে সেই সময়ে কুম্ভকর্ণের সমসাময়িক তার মতন শারীরিক আকৃতি এবং প্রকৃতিতে আর একজনও কেউ ছিল না। এবং তার মধ্যে সে আবার পড়েছে সোনার কোমর বন্ধ, ওই কালো অঙ্গ, তার মধ্যে সোনার কোমর বন্ধ, তাকে দেখাচ্ছে ভয়ঙ্কর। এই যে কুম্ভকর্ণ যখন যুদ্ধে বেরোচ্ছে, এই সময় চতুর্দিকে নানা রকমের উৎপাত দেখা দিল, অশুভ লক্ষণ সেখানে দেখছে। কুম্ভকর্ণ যখন মূল সিংহ দরজা দিয়ে বেরোচ্ছেন, সেই সময় হঠাৎ একটা শকুন এসে তার শুলের উপরে পড়ল। তার চোখ এবং বাম বাহু কেঁপে উঠল, অর্থাৎ নানা রকমের দুর্লক্ষণ দেখা দিল। যমের দ্বারা প্রেরিত হয়ে কুম্ভকর্ণ এই সমস্ত কোনো দুর্লক্ষণকে এতটুকু পাত্তা না দিয়ে, অর্থাৎ সম্পূর্ণ অগ্রাহ্য করেই কুম্ভকর্ণ বেরিয়ে চললেন যুদ্ধ। তাকে দেখাচ্ছে এক মেঘপুঞ্জের মধ্যে এক ভয়ঙ্কর কালান্তক যমের মতন, এবং প্রচণ্ড সেই বানর বাহিনীকে ত্রস্ত করে কুম্ভকর্ণ এগিয়ে চললেন যুদ্ধে। কুম্ভকর্ণকে আসতে দেখে বানরেরা ভয় পেয়ে একেবারে তার চতুর্দিকে পালাতে আরম্ভ করল। বিশাল অরগ সেই পরিঘ অস্ত্র নিয়ে কুম্ভকর্ণ শত্রু বিনাশের জন্য লঙ্কাপুরী ত্যাগ করে সে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে গেল। আর কুম্ভকর্ণকে আসতে দেখে সমগ্র বানর সৈন্যের মধ্যে একটা ভয়, একটা হাহাকার পড়ে গেল। তারা যে দিক থেকে পারল পালাতে আরম্ভ করলো। সেই সময় আমরা গত পর্বে বলেছি, সমস্ত বানর সৈন্যদেরকে আশ্বস্ত করার জন্য বিভীষণের পরামর্শে রামচন্দ্র, লক্ষ্মণ তারা বললেন, তোমরা ভয় পেও না, ওটা যেটা এগিয়ে আসছে ওটা মানুষ নয়, ওটা একটা যন্ত্র দানব, সেটা এগিয়ে আসছে। এইখানে একটা কথা আমাদের বলতেই হয়, কুম্ভকর্ণ তাকে কি ভয়ঙ্কর আকৃতিতেই না কবি এখানে তাকে তৈরি করেছেন। তার আকার প্রকার ভয়ঙ্কর, এরকম তাকে তার চেহারার যা বর্ণনা দিয়েছেন, একটা অমানুষ চেহারা, অমানসিক শক্তি যেমন, তার চেহারাও একদম বড়, হচ্ছে রথের চাকার মতন চোখ, 10 যোজন পরিমাণ তার দেহ, শতধনুক হস্ত তার দৈর্ঘ্য প্রস্থ। এরকম মানুষ হয় নাকি? অর্থাৎ কুম্ভকর্ণের আকার এবং প্রকার এতটাই বড় যে তার সময় এরকম বড় চেহারার, এত লম্বা চওড়া দীর্ঘ ভয়ঙ্কর লোক আর একজন মানুষ একজনও ছিল না। তার মধ্যে কুম্ভকর্ণ ভয়ঙ্কর এক বীর, একেবারে জন্মকাল থেকে তার এই বর্ণ। এসব ঠিকই আছে, এরকম ভয়ঙ্কর লোকগুলো কুম্ভকর্ণ। আবার মহাভারতের মধ্যে দেখুন ভীম, সমস্ত পাণ্ডব ভাইদের মধ্যে তার আকৃতি প্রকৃতিতে ভয়ঙ্কর তিনি, তাকে দেখলেও এইরকমই সবাই ভয় পেত। তার যেমন লম্বা চওড়া, তেমনি তার
মাংসপেশি, খালি হাতেই তিনি প্রচণ্ড যুদ্ধ করতে পারতেন। কি অমানবিক আসুরিক শক্তি সম্পন্ন। কুম্ভকর্ণও অসুর বলা হয়েছে, ভীমকেও অসুর বলা হয়েছে। অসুর অর্থ সেই দৈহিক শক্তি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার, কুম্ভকর্ণের যে রাজনীতির জ্ঞান, যে প্রজ্ঞা কুম্ভকর্ণের মুখ দিয়ে মহাকবি বলেছেন, ঠিক এইরকমই কথা তো আমরা ভীমের মুখে দিয়েও পেয়েছি। ভীম সম্পর্কে বলা হয় যে তিনি হচ্ছেন একটা অপরিশোধিত শক্তি, ভয়ঙ্কর একটা মব, একটা ভয়ঙ্কর অপরিশোধিত ক্ষত্র শক্তি। অর্জুন হচ্ছেন পরিশোধিত ক্ষত্র শক্তি, আর ভীম হচ্ছেন অপরিশোধিত ক্ষত্র শক্তি, যাকে বলা হয় মব। কুম্ভকর্ণও তাই, একই রকমের। কিন্তু লক্ষ্য করুন, কুম্ভকর্ণের মুখ দিয়ে যে ধরনের রাজনীতি শাস্ত্রের কথা আমরা শুনলাম গত দুটি পর্ব, মানে গত পর্ব এবং এই পর্ব ধরে, এরকম কথা তো আর কারো মুখ দিয়ে আমরা শুনিনি। এমনকি বিভীষণের মুখ দিয়েও এইরকম কথা আমরা শুনিনি। রাজনীতি শাস্ত্রের মূল কথাগুলি কিন্তু কুম্ভকর্ণের মধ্যে দিয়ে উঠে এসছে। আবার ওইদিকে ভীমের মধ্যে দেখুন, সেই যখন পাণ্ডবদের মধ্যে একটা পার্থিবী সমিতি বসছে যুদ্ধ শেষের পর, যে ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে, যেখানে যুধিষ্ঠির নিজেই প্রশ্ন তুলেছেন, এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ এবং কি করে একজন মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেখানে অর্জুন অর্থের দিকে গুরুত্ব দিয়েছেন, নকুল সহদেব তারা তাদের মতন গুরুত্ব দিয়েছেন, ভীমও কিন্তু কথা বলেছেন। কিন্তু একটি কথা ভীমের সবিশেষ গুরুত্বপূর্ণ, তিনি বলছেন অত্যন্ত দামি কথাটি কিন্তু ভীমের মুখ দিয়েই উঠে এসেছে, কিংবা বলা যায় মহাকবি ব্যাস ভীমের মুখ দিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি কিন্তু উচ্চারণ করিয়েছেন। বলেছেন ধর্মার্থ কাম মোক্ষ সমমেব সভ্য, যা এহি আসক্ত সাহি জঘন্য। বলছে ধর্ম অর্থ কাম, এই তিনটিরই, ধর্ম অর্থ কাম এই তিনটিরই সেবা একজন মানুষ সমানভাবে করবেন। কোনো একটিতে যে অতিরিক্ত আসক্তি যার থাকে, কোনো একটির প্রতি যার আসক্তি বেশি, সেই কিন্তু জঘন্য। অর্থাৎ রাজা, একজন রাজপুরুষ, একজন ক্ষত্রিয় পুরুষ, তিনি ধর্ম অর্থ কাম তিনেরই সেবা করবেন সমানভাবে। কোনো একটিতে যদি তার আসক্তি বেশি হয়, তাহলেই সেটা তিনি জঘন্য, অর্থাৎ তিনি সেক্ষেত্রে হীন, নিকৃষ্ট, তার সমস্ত সিদ্ধান্ত ভুল হবে। একই ধরনের কথা বা গুরুত্বপূর্ণ রামায়ণী রাজনীতির কথাগুলো কিন্তু উঠে এসেছে কুম্ভকর্ণের মুখ দিয়ে, এবং সেখানে রাবণের উদ্দেশ্যে কুম্ভকর্ণ বলছে। এই দুই জায়গায় দুই মহাকবি এমন শক্তিমান, একটা রাফ এবং টাফ, এবং শুধু তাই নয়, একেবারে অশুদ্ধ, যাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, অপরিশোধিত আসরিক শক্তি যাদের মধ্যে অত্যন্ত বেশি, তাদের মুখ দিয়েই কিন্তু রাজনীতি শাস্ত্রের চরম কথাগুলো দুই মহাকবি, আদিকবি বাল্মীকি এবং ব্যাস কবি, দুজনেই কিন্তু উচ্চারণ করেছে। এটা সবিশেষ লক্ষ্য করা।